নানা সমস্যায় ভয় ক্রোধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। এখানে যে সমস্ত মানুষ জড় বন্ধনে গভীরভাবে আবদ্ধ, তাদের পক্ষে ভগবানের সর্বশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহত্ব বুদ্ধি দ্বারা প্রভাবিত, তারা জড় বস্তুবাদ চিন্তায় একই মগ্ন যে তাদের পক্ষে ভগবানের পরম পুরুষোত্তম সচ্চিদানন্দময় স্বরূপ উপলব্ধি করা অসম্ভব। তারা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের এটা চিন্ময় দেহত্তা সত্তা আছে, যা অবিনাশ্য, পূর্ণ চেতময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী তথ্য চিন্তায় আমাদের জড় দেহটা নশ্বর, অজ্ঞানতার আচ্ছন্ন এবং সম্পূর্ণ রূপে নিরানন্দ। সুতরাং জড় দেহটাকে আমরা প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি যে ভগবানের এটাই তেমন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের দেহ স্বরূপ সম্পর্কে কিছু বলা হয়, তখন তারা জড়বাদী দেহ স্বরূপে কথা মনে ভাবতে থাকে। এই জড় দেহত্তা বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে যে বিশ্ব চরাচরে যে বিরাট রূপ সেটাই পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করেন পরমেশ্বর কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। এবং তারা এতই গভীরভাবে বিষাদযুক্ত যে জড় জগৎ থেকে মুক্তি হওয়ার পরে যে একটা অপ্রকৃত অস্তিত্ব আছে, তা তারা মানতে ভয় পায়। পক্ষান্তরে এই অস্তিত্বের কথা তাদের মনের ভয়ে সঞ্চার করে, তাই নিরাকার নির্বিশেষে শূন্যের বিলীন হয়ে পারলেই পরম প্রাপ্তি বলে মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্র বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যে আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটাই হচ্ছে পৃথক সত্তা রহিত মুক্ত অস্তিত্বের চরম সিদ্ধি। কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে যথার্থ আত্মজ্ঞান শূন্য জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আর এক দল লোক আছে যারা অপ্রকৃত অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা সূত্র নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদে তারা এতই বিরক্ত যে ক্ষুব্ধ হয়ে পড়ে যে শেষ কালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় ভগবান নেই এবং এক সময় সব কিছুই শূন্যে পর্যবসিত হবে। এইভাবে লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবন যাপন করে। যদি আমরা হরে কৃষ্ণ নাম করতে থাকি, হরে কৃষ্ণ বা কৃষ্ণের নাম স্মরণ করতে থাকি,
কেউ যদি ভাবেন, কেউ যদি করেন যে শ্রীকৃষ্ণ রূপ চিন্তা করতে করতে বা মাধবের চিন্তা করতে করতে যদি সে কোনো কাজে এগিয়ে যায়, তার কোনো বিপদ হয় না, তার কোনো রকম ভাবে সমস্যার সম্মুখীন পড়তে হয় না। যদি কোনো সময় ভয় লাগে, তাহলে হরে কৃষ্ণ নাম করতে থাকো, দেখবেন প্রকৃতভাবেই সে সেই জায়গা থেকে ফিরে আসতে পারবে। সেই ভয় তার কাছ থেকে চলে যাবে, সেই নানা সমস্যা তার কাছ থেকে চলে যাবে। কারণ কৃষ্ণ নামের মধ্যে কত গুণ আছে, সেটি যদি কেউ বুঝতে পারে, তাহলে সে কৃষ্ণ ছাড়া অন্য কিছু দিকে ধাবিত হবে না, সর্বদাই সে কৃষ্ণ নাম করতে থাকবে। আরেক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এত আসক্ত যে পারমার্থিক তথ্য নিয়ে তারা একেবারেই মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ সবকিছুকেই অবিশ্বাস্য করে, আবার মন গড়াও দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারাও না পেয়ে নিরাশ হয়ে গাঁজা, চরস, ভাং ইত্যাদি মাদক দ্রব্য আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত বিকৃতি মনে অলিক কল্পনাকে দিব্য দর্শন বলে প্রচার করে। ধর্মভীরু কিছু মানুষকে প্রতারিত করে। মানুষের কর্তব্য হচ্ছে জড় জগতের তিনটি বন্ধন, পারমার্থিক কর্তব্য অবহেলা করা, ভগবানের অপ্রকৃত ও স্বরূপকে আমাদের জড় রূপে মতো বলে মনে করে ভীত হওয়া এবং জড় জীবনের নৈরাশ্য ফলে সব কিছুকেই শূন্য বলে মনে করা। জড় জীবনে এটি তিন বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছেন সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভগবানের সেবা করা, অর্থাৎ বিধি অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা। এখানে শ্রীরূপ গোস্বামী যে ভক্তি বিজ্ঞান তিনি জানিয়েছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সংঘহত ভজন ক্রিয়া তত হনস্থ নির্বিত্য সৎ তত নিষ্ঠা রুচিস্ততা যথাশক্তি তথোস্তু ভাবুস্তত প্রেমভ্যদঞ্চতি মাধব কাননময়ং প্রেমনং দুপ্রভাবে ভবিত ক্রমম। অবশ্যই আত্মার উপলব্ধ লাভের প্রতি প্রাথমিক আগ্রহ, শ্রদ্ধা, ঐকান্তিক ইচ্ছা জাগতে হবে। এই থেকে পারমার্থিক স্তরের উন্নতি সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো ভগবত জ্ঞানী সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেও করতে হবে এবং তার সত্য বিধান নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির চর্চার পদ্ধতি অনুশীলন করতে শুরু করবে। সদ্গুরু
অধীনে এইভাবেই ভক্তি সেবা চর্চা করার ফলে মানুষ জড় বন্ধনের আসক্তি থেকে মুক্ত লাভ করে আত্মোপলব্ধির পথে অবাধ গতি লাভ করে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথা রুচি অর্জন করে। এই রুচি অর্জনের ফলে মানুষের কৃষ্ণ ভাবময় প্রতি আরো আসক্তি লাভ করে, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তি প্রথম ভাব পর্যায়ে উন্নতি হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম প্রেম। এই প্রেম হলো জীবনের পরম সার্থকতার পর্যায়। এই প্রেম ভক্তি স্তরে ভগবানের পারমার্থিক সেবা নিরবচ্ছিন্ন অপ্রকৃত সম্পর্ক অনুভব করা যায়। সুতরাং সদ্গুরু পথ নির্দেশা অনুসারে ধীরে ধীরে ভগবত সেবায় চর্চার পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষ আত্ম উপলব্ধির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। জড় বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্ত লাভ করতে পারে। তার নিজের প্রকৃত পারমার্থিক ব্যক্তি সত্তা সম্পর্কে আতঙ্ক থেকে মুক্ত হয় এবং শূন্যতাবাদী জীবন দর্শন চিন্তার ফলে সৃষ্টি হতাশা বোধ থেকে নিষ্কৃতি পায়। তখন মানুষ পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছাতে পারে। আমাদের এই কৃষ্ণ নাম যদি কেউ করে, যদি সর্বদাই করে, রাস্তায় পথ হাঁটতে হাঁটতে ক্লান্তি যদি হয়, যদি কেউ কৃষ্ণ নাম করতে থাকে, তার ক্লান্তি দূর হয়। কেউ যদি নানা বিপদের মধ্যে সম্মুখীন হয়, সে যদি কৃষ্ণ নাম করতে থাকে, সেই সমস্যা থেকে তিনি মুক্ত পেতে পারে। কোন রকম মামলা মকদ্দমা ইত্যাদি সমস্যা যদি সম্মুখীন হয়, যদি সে কৃষ্ণ নাম করতে থাকে, দেখবে সেই সমস্যা থেকে তার মুক্তি হতে পারে। সেই জন্যেই সদ্গুরুর প্রয়োজন। সেই সদ্গুরুর নির্দেশ অনুসারে তেনার মন্ত্র যিনি দেবেন, সেই মন্ত্র জপের মধ্যে নানা রকম ভাবে রূপ আছে। সেই রূপ দিয়ে সেই জপ করা যায়, তাহলে সেই বিপদ থেকে সে উদ্ধার পেতে পারে, নানা সমস্যা থেকে উদ্ধার পেতে পারে, আর্থিক সমস্যা থেকে উদ্ধার পেতে পারে, নানা দুর্ঘটনা থেকে সে উদ্ধার পেতে পারে। এইভাবে সকলে ভগবান কৃষ্ণের বিভিন্ন অভিব্যক্তিতে তার অন্বেষণ করে। বিশেষ ব্রহ্মজ্যোতিতে তার অনুপরমাণুকে সর্বত্রভাবে বিরাজমান ও পরমাত্মা রূপে তার পূর্ণ উপলব্ধির করা যায় না। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তি কেবলই ভগবানের সম্পূর্ণ উপলব্ধি করতে পারে। সমস্ত তথ্য অনুসারে সাধকের সাধারণ বস্তু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ।
তবে সে সেইভাবে ভগবানকে পেতে চায়, আর তার সিদ্ধি হয় তেমন ভাবে। কেউ যদি এই কৃষ্ণ নাম করতে করতে কোনো নারীর দিকে লক্ষ্য যায়, তার সেই নারী তার দিকে বশীকরণ হয়। কোনো শত্রু যদি তোমায় উৎপীড়ন করতে থাকে বা নানা বিপদে ফেলতে থাকে, সেই সময় সেই ভক্ত সেই গুরু দেয়া জিনিস কৃষ্ণ নাম, গুরু দেয়া জিনিস, গুরু দেয়ার বীজ মন্ত্র যদি সে জপ করে, সে সেই থেকে উদ্ধার পেতে পারে। সেখানে কেউ কৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে, কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে, কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে, আবার কেউ পরম প্রিয় বলে মনে ভালোবাসে। ভগবান তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসা প্রতিদান দেয়। বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানের তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে। ভগবানের শ্রদ্ধা ভক্তরা অপ্রকৃত জগৎ এবং এই জড় জগতের ভগবানের সান্নিধ্য লাভ করে, অপ্রকৃত আনন্দ অনুভব করে। সে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মা সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়। ভগবান তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেয়। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ বিশ্বাস করে না, তাই তারা ভগবানের সান্নিধ্য লাভে আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতিতেও বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্ম বিলীন হয়ে যেতে পারে না। তারা এই জড় জগতে ফিরে এসে তাদের লুপ্ত ও ভোগ বাসনার চরিতার্থ করে। তারা অপ্রকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জগতে এসে আবার প্রবৃত্ত হওয়ার সুযোগ পায়। জ্ঞানেশ্বর ভগবান সকাম কর্মীদের যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করে এবং যোগীদের সিদ্ধি দান করে। এইভাবে আমরা দেখতে পাই সকলের সাধনা সিদ্ধি লাভ হয় ভগবানের করুণার ফলে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে এই মার্গের বিভিন্ন স্তর। তাই এই মার্গের সর্বোচ্চ স্তর কৃষ্ণ ভাবাময় অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টা অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্যে বলছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারোধি তীব্রেণং ভক্তি যোগেনং যতে যজিত পুরুষ পরম। সব রকম কামনা রহিত ভক্তই হোক, সব রকম কামনায় বিশিষ্ট যাগই হোক বা মোক্ষকামী যোগী হোক, সকলেই কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের সেবা করা।